हेलो स्टूडेंट, वेलकम टू द क्लास अड्डा 24/7 बेंगली चैनेले तुम्हारे प्रत्येकके स्वागत जानाई। देखो যে নিউজটা দেওয়ার জন্য আজকে এই ক্লাসটা নিচ্ছি খুব ইম্পর্টেন্ট। দেখো 22শে সেপ্টেম্বর থেকে আমরা যে সমস্ত জিনিসপত্র দৈনন্দিন ইউজ করি, যেরকম ধরে নাও টুথপেস্ট থেকে শুরু করে আমাদের যা যা দৈনন্দিন ব্যবহার্য করা জিনিসপত্র সমস্ত কিছুর কিন্তু দাম কমতে চলেছে। কারণ আগে আমরা জিএসটি যে পরিমাণ দিতাম, এখন কিন্তু জিএসটি কম দিতে হবে 22শে সেপ্টেম্বরের পর থেকে। তো কি বিষয়টা এটা নিয়ে আজকে আলোচনা করব এবং কি কি জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, জিএসটির যে নতুন স্ল্যাব দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেই নতুন স্ল্যাব কি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইন ডিটেলসে এই ক্লাসে জানাবো। জাস্ট 10 মিনিটের ক্লাস হবে এবং এই ক্লাসটা যদি তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি করে নাও তাহলে কিন্তু পুরো জিএসটির যে নতুন করের স্ল্যাব প্রত্যেকটা পণ্যের সেই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তো দেখো জিএসটি কাঠামোই কেন্দ্রীয় সরকার পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাব কিন্তু জিএসটি কাউন্সিল থেকে অনুমোদন করা হয়। এইবার কালকে বুধবার দিন মোটামুটি দুপুর বেলার দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন যে জিএসটি হার ঘোষণা করেছেন, সেই নতুন জিএসটি হার হচ্ছে 5% এবং 12%। আগে যে জিএসটি স্ল্যাব ছিল 12% এবং 28%, সেই স্ল্যাব কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এখন 5% এবং 18% নতুন জিএসটি স্ল্যাব এসেছে এবং এই স্ল্যাব অনুযায়ী 22শে সেপ্টেম্বর থেকে কিন্তু লাগু হচ্ছে। এই স্ল্যাব অনুযায়ী বিভিন্ন জিনিসপত্রের কিন্তু দাম কমবে। তো এটাকে বলতে পারো যে হিস্টোরিক দিওয়ালি গিফট ফর দ্য নেশন, এই হিসেবে কিন্তু দেখানো হচ্ছে। এবং ভারত সরকারের পক্ষ থেকে কোন কোন জিনিসপত্রের দাম কমছে, মানে ভারত সরকার জিএসটি কোন কোন জিনিসের কত পরিমাণ জিএসটি ছিল, এখন বর্তমানে কত পরিমাণ জিএসটি আছে, সেটার কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে। সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো পরপর দেখিয়ে দেব। আত্মনির্ভর ভারত করার জন্য বিল্ড, দেখে নাও, ফর ইজ টু অফ লিভিং অ্যান্ড টু বিল্ড আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশ্যে এই ধরনের পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এটাকে বলতে পারো যে ভারত সরকার দিওয়ালি গিফট হিসেবে আমাদের দেশের জনসাধারণকে কিন্তু গিফট দিচ্ছে। এইবার আমরা চলে আসব যে কি জিনিসের, মানে কত পার্সেন্ট আগে জিএসটি দিতে হতো কোন পণ্যের ওপর, এখন কত পার্সেন্ট দিতে হবে সেটা নিয়ে কথা বলবো। এবং এই যে জিএসটি রিফর্মেশন যে নতুন নিয়ে আসা হয়েছে জিএসটি রিফর্ম, সেখানে দেখো একদম ফার্মার থেকে শুরু করে এন্টারপ্রাইজ, ফ্রম হাউস হোল্ড টু বিজনেস, দ্য নেক্সট জেন জিএসটি ব্রিংস হ্যাপিনেস ফর অল। এইবার আমরা চলে আসছি, দেখো আমরা ডেইলি দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করি, কি কি ইউজ করি, দেখো হেয়ার অয়েল, ঠিক আছে, মাথায় দেওয়ার যে তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ বার, টুথব্রাশ, সেভিং ক্রিম, যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক দিনে এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকজন মানুষ ইউজ করে। তো এখানে দেখো এগুলোর ওপর আগে 18% জিএসটি দিতে হতো ভারত সরকারকে, এখন দিতে হবে মাত্র 5%। ওকে, তারপরে দেখো বাটার, ঘি, চিজ, ডেয়ারি স্প্রিটস, এই সমস্ত কিছুর উপর 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। ওকে, নেক্সট আমরা চলে আসছি প্রি প্যাকেজ, নামকিনস, ভুজিয়া, তারপরে দেখো মিক্সচার্স, এগুলোর ওপর 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। তারপরে দেখে নাও ফিডিং বোটলস, ন্যাপকিনস ফর বেবিজ, ক্লিনিক্যাল ডাইপার্স, এগুলোর ওপর আগে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 5%। এগুলো কবে থেকে লাগু হবে? 22শে সেপ্টেম্বর থেকে লাগু হবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি, তো এই সমস্ত যেগুলো 18% 12% জিএসটি ছিল সেইগুলোকে কিন্তু কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে। আচ্ছা, নেক্সট এইবার আমরা চলে আসছি, দেখো যারা ফার্মার, যারা কৃষক, তাদের জন্য দেখো ট্রাক্টর টায়ার্স, ট্রাক্টরের যে সমস্ত পার্টস, সেগুলোতে 18% জিএসটি দিতে হতো, এখন জিএসটি দিতে হচ্ছে মাত্র 5% 22শে সেপ্টেম্বর থেকে। ট্রাক্টরসে দেখো 12% জিএসটি লাগু ছিল, এখন হয়ে গেছে 5%। ঠিক আছে, স্পেসিফাইড বায়ো পেস্টিসাইড, মাইক্রো নিউট্রিয়েন্টস, এগুলোর ওপর আগে 12% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে মাত্র 5%। সুতরাং যারা কৃষক তাদের কিন্তু দুর্দান্তভাবে, তারা যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করে তাদের কৃষি কাজের জন্য, সেইগুলোর কিন্তু দাম কমবে।
ওকে, তারপরে দেখো ড্রিপ ইরিগেশন সিস্টেম, স্প্রিংকলার্স, এগুলোর জন্য আগে 12% জিএসটি দিতে হতো, এখন 5% জিএসটি দিতে হবে। ঠিক আছে, তার সাথে সাথে এগ্রিকালচার, হর্টিকালচার অর ফরেস্ট্রি মেশিনস ফর সয়েল প্রিপারেশন, কাল্টিভেশন, হারভেস্টিং, এগুলোর উপর আগে 12% জিএসটি দিতে হতো এই সমস্ত জিনিসপত্র কেনার উপর, এখন মাত্র 5% জিএসটি দিতে হবে। ওকে, আচ্ছা এই যে পিডিএফটা, এই পিডিএফটা প্রত্যেকে তোমরা সংগ্রহ করে নিও। এই পিডিএফটা সংগ্রহ করে নেওয়ার জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও। এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও এবং সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলে তোমাদের কাছে গ্রুপের লিংক চলে যাবে। ফার্স্ট গ্রুপে যুক্ত থাকলে তুমি ডেইলি ক্লাসের পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে, তার সাথে সাথে এই ক্লাসেরও পিডিএফ কিন্তু তুমি পরিষ্কারভাবে সুন্দরভাবে পেয়ে যাবে। আচ্ছা এইবার দেখো অটোমোবাইল যে ইন্ডাস্ট্রিজ রয়েছে, পেট্রোল অ্যান্ড পেট্রোল হাইব্রিড, এলপিজি, সিএনজি, এই সমস্ত যে কারগুলো আছে যেগুলো 1200 সিসির নিচে কার, ঠিক আছে, 1200 সিসির কার হয়, 1500 সিসির কার হয়, তো 1200 সিসির নিচে যে সমস্ত পেট্রোলের গাড়িগুলো রয়েছে, পেট্রোল গাড়ি, পেট্রোল হাইব্রিড গাড়ি বা এলপিজি, সিএনজি, এই সমস্ত গাড়িগুলো আছে, ছোট ছোট গাড়ি, সেগুলোতে আগে 28% জিএসটি দিতে হতো, বুঝতে পারছো? এখন হয়ে গেছে 18%, মানে দাম কিন্তু, গাড়ির দাম কমছে, গাড়ির ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু আরো ভালো জায়গায় যাবে। এরপর দেখো যে সমস্ত হাইব্রিড কার আছে 1500 সিসির নিচে, সেইগুলো 1500 সিসির নিচে যে সমস্ত হাইব্রিড কার রয়েছে সেই সমস্ত কারে 28% জিএসটি দিতে হতো, ডিজেল কারে, তো এখন দিতে হবে 18%। তারপরে দেখো 3 হুইল ভেহিকেল যেগুলো আছে সেগুলোতে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18%। মোটরসাইকেল, মোটর বাইকেও কিন্তু দাম কমছে, 350 সিসির নিচে যে সমস্ত মোটরসাইকেল আছে সেগুলোতে আগে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে মাত্র 18%। ওকে, তো 350 সিসির নিচেই মোটামুটি সবাই 350 সিসির নিচেই গাড়ি ইউজ করে, যেগুলো আমাদের রয়্যাল এনফিল্ড আছে সেগুলোও কিন্তু 349 সিসি মানে 350 সিসি কে ক্রস করে না। ওকে, তো সেইগুলোরও কিন্তু দাম কমছে। আচ্ছা এইবার তোমাদের বলে দিই তো কি কি জিনিসের দাম বাড়ছে। লাক্সারি যে সমস্ত জিনিসপত্র রয়েছে, লাক্সারি জিনিসপত্র মানে যেগুলো দেখে নাও খুব দামি দামি গাড়ি, লাক্সারি গাড়ি, বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ, এই সমস্ত যে গাড়িগুলো আছে সেইগুলোর উপর কিন্তু 40% জিএসটি দিতে হবে। ওকে, নতুন নিয়ম অনুযায়ী 40% জিএসটি দিতে হবে। তারপর জেট ফাইটার, মানে যদি কেউ রেসিং কার কেনে বা জেট প্লেন কেনে, প্রাইভেট জেট কেনে, এগুলোর উপর কিন্তু 40% জিএসটি দিতে হবে। যেগুলো লাক্সারি জিনিসপত্র আছে, লাক্সারি যে সমস্ত যানবাহনগুলো আছে সেইগুলোতে কিন্তু 40% জিএসটি দিতে হচ্ছে। ওকে, আচ্ছা এইবার চলে আসো দেখো মোটর ভেহিকলস ফর ট্রান্সপোর্ট অফ গুডস, এগুলোতে 28% জিএসটি দিতে হতো, এখন 18% জিএসটি দিতে হবে। নেক্সট আমরা চলে আসি, আচ্ছা এইবার দেখো দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এয়ার কন্ডিশন ইউজ করি, তার সাথে সাথে টেলিভিশন, 32 ইঞ্চির যে টেলিভিশনগুলো সেগুলো তো আমরা ইউজ করি, ডিশ ওয়াশিং মেশিন, এইগুলো আমরা কন্টিনিউ কিন্তু এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে ইউজ করছি, তো এইগুলোর কিন্তু দাম কমছে। তো এয়ার কন্ডিশন মানে এসির কিন্তু দাম কমছে, 28% জিএসটি আগে দিতে হতো, এখন 18% দিতে হবে। তো টেলিভিশনে দেখো 32 ইঞ্চি টেলিভিশন 28% জিএসটি দিতে হতো আগে, এখন দিতে হবে 18%। মনিটরস, প্রজেক্টরস, এগুলোতে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18%। ডিশ ওয়াশিং মেশিন, সেখানে 28% জিএসটি দিতে হতো, এখন দিতে হবে 18% জিএসটি। নেক্সট আমরা চলে আসছি, আচ্ছা এইবার দেখো অ্যাফোর্ডেবল এডুকেশন, যারা আমাদের শিক্ষার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের যাতে পড়াশুনোর মান আরো বাড়ে তার জন্য দেখো ম্যাপ, চার্ট, গ্লোবস, এগুলোতে আগে 12% জিএসটি দিতে হতো, এখন পুরোপুরি সম্পূর্ণ কোনো জিএসটি দিতে হবে না, পুরো নীল করে দিয়েছে। পেন্সিল, শার্পনার, এগুলোতে আগে 12% জিএসটি দিতে হতো, এখন কোনো জিএসটি দিতে হবে না। এক্সারসাইজ বুকস, নোটবুকস, এগুলোতে আগে 12% জিএসটি দিতে হতো, এখন কোনো জিএসটি দিতে হবে না। ইরেজার 5% জিএসটি দিতে হতো, এখন কোনো জিএসটি দিতে হবে না। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি, আচ্ছা দেখো রিলিফ ইন হেলথ কেয়ার সেন্টার, ইন্ডিভিজুয়াল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, তুমি যদি আগে লাইফ ইন্স্যুরেন্স করাতে যাও বা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স করাতে যাও সেখানে কিন্তু তোমাকে তোমার ইন্স্যুরেন্সের উপর 18% জিএসটি দিতে হতো, এখন কোনো জিএসটি দিতে হবে না, সম্পূর্ণ নীল। ঠিক আছে, থার্মোমিটারে আগে 18% জিএসটি দিতে হতো, এখন 5% জিএসটি দিতে হবে। মেডিকেল গ্রেড অক্সিজেনে 12%, এখন 5%। অল ডায়াগনস্টিক কিটস, এগুলোতে আগে 12% জিএসটি দিতে হতো, এখন 5% জিএসটি দিতে হবে। ঠিক আছে, গ্লুকোমিটার, তারপরে দেখো কারেক্টিভ স্পেকটেকলস, এগুলোতে 12% জিএসটি দিতে হতো, এখন মাত্র 5% জিএসটি দিতে হবে। ওকে, আচ্ছা এইবার দেখো এটা তো তোমাদের বলেই দিলাম, হেয়ার অয়েল, শ্যাম্পু, এগুলোর
পুরোপুরি কমে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমি যে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি রিফর্মের বিরুদ্ধে, যে রিফর্মের জন্য যে বার্তাটা দিয়েছেন সেটা একবার আমি তোমাদের পড়ে শুনিয়ে দিই। দ্য নেক্সট জেনারেশন অফ জিএসটি রিফর্মস আর আ গিফট ফর এভরি ইন্ডিয়ান দিস দিওয়ালি। ওকে, তো দিওয়ালি গিফট হিসেবে এভরি ইন্ডিয়ানকে দেওয়া হচ্ছে এই যে জিএসটি রিফর্মসটা। আচ্ছা, এরপরে দেখো, ট্যাক্সেস ফর দ্য জেনারেল পাবলিক উইল বি রিডিউস substantially. Our MSME and small entrepreneur will get huge benefit. Everyday items will become cheaper and this will also give a new boost to the economy. তো আমাদের যে ইকোনমিতেও কিন্তু একটা বুস্ট আসবে, কারণ অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবার চাঙ্গা হয়ে যাবে, আবার আমাদের গাড়ি বিক্রি প্রচুর পরিমাণে হবে। গাড়ি বিক্রি হওয়া মানে গাড়ি বিক্রির সঙ্গে প্রচুর মানুষ কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। গাড়ি বিক্রি মানে একটা কোম্পানি গাড়ি তৈরি করছে, তার জন্য লোন নিতে হচ্ছে ব্যাংক থেকে, ব্যাংকগুলো লাভবান হবে। আমরা দৈনন্দিন যে জিনিসপত্রগুলো ইউজ করছি সেইগুলোর কিন্তু দাম কমবে। তো অবশ্যই এটা কিন্তু আমাদের ইকোনমিকে চাঙ্গা করবে এবং যারা মধ্যবিত্তরা রয়েছে তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো 22শে সেপ্টেম্বর থেকে এই নতুন যে জিএসটি যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী পণ্যের দাম কিন্তু কমে যাবে। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। সকাল 8টায় প্রতিদিন আমার এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, কেউ মিস করো না। এই চ্যানেলে প্রত্যেকে সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো। আর এই ক্লাসের যে পিডিএফটা সেটা পাওয়ার জন্য প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যুক্ত হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আমি লিখে দিলাম, এই নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলেই তুমি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।